আজ কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ভোরের দিকে ছিল প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 13 থেকে 14 এবং কিছু অঞ্চলে 15 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আগামী 5 থেকে 6 দিন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একই পরিমাণে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। শুধু উত্তর হাওয়া বওয়ার ফলে পশ্চিমের কিছু অঞ্চলে তাপমাত্রা একটু কম থাকতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে থেকে আমাদের হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচস্থান, মুজাফরবাদ এবং উত্তরাখণ্ডের দিকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং যে 26 তারিখ মানে আগামীকাল যে পশ্চিম ঝঞ্ঝাটি ভারতবর্ষে প্রবেশ করে তার ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন করে আরেকটি পশ্চিমের ঝঞ্ঝা ঢুকবে ঠিক 30 তারিখের দিকে, মানে এখন পশ্চিমের ঝঞ্ঝা ঢোকার ফলে উত্তর ভারতের দিকে ভারী বৃষ্টিপাত চলবে ঠিক আমাদের হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচস্থান, মুজাফরবাদ, রাজস্থান এবং উত্তরাখণ্ডের দিকে বজ্রঝড়ের সঙ্গে বজ্রপাত এবং তুষারপাতের সম্ভাবনা। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচস্থান, মুজাফরবাদ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে রাজস্থান এবং আমাদের উত্তরপ্রদেশের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়ার দিকেও বজ্রপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে এবং আগামী 24 ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশে দিনের বেলা ঠান্ডা পড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, প্রচণ্ড দিনের বেলা ঠান্ডা থাকতে পারে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে বেলা 10টা থেকে 11টার মধ্যে আমাদের উত্তর ভারতের দিকে নিউ দিল্লির দিকে, এটা উত্তরাখণ্ড, এদিকে আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচস্থান থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কিছু অঞ্চলে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে এবং 28 তারিখের দিকে উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে ঠিক আছে, মানে 28 থেকে 29 তারিখের দিকে। এর ফলে আমাদের বিহারের দিকে 28 থেকে 29 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও ঠিক 28 তারিখের সন্ধ্যেবেলার দিকে ঠিক আমাদের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 29 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের বঙ্গোপসাগর থেকে দমকা ঝোড়া বইতে পারে এবং আজ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের দিকে আংশিক মেঘলা থাকবে তামিলনাড়ু এবং পুদুচেরি এবং কেরালার আশপাশে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 28 তারিখের দিকেও ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 28 তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং 29 তারিখ এবং 30 তারিখের দিকে আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং শ্রীলঙ্কার পূর্ব ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং 30 থেকে 31 তারিখের মধ্যে শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক দুপুর 12টা থেকে 1টার মধ্যে কলকাতার আশপাশে 27 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে দুর্গাপুরের দিকে 28 ডিগ্রি, ধানবাদের দিকে 27 থেকে 28 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 27, বাঁকুড়ার দিকে 27, বর্ধমানের দিকে 27 থেকে 28 ডিগ্রি, বোলপুরের দিকে 27, এদিকে কৃষ্ণনগর দিকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের দীঘার দিকে 26 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, জলেশ্বরের দিকে 28 ডিগ্রি। এছাড়া আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলি ক্যানিংয়ের দিকে 27 ডিগ্রি, ডায়মন্ড হারবার দিকে 28, এদিকে আমাদের হলদিয়ার দিকে 28 ডিগ্রি, কাকদ্বীপের দিকে 26 থেকে 27 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের বাংলাদেশের দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঢাকার দিকে 28 ডিগ্রি, সিলেটের দিকে 27, এদিকে রংপুরের দিকে 25, রাজশাহীর দিকে 25 ডিগ্রি আশপাশে, ফিরোজপুরের দিকে 26 এবং চিটাগাংয়ের দিকে 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের উপরে কয়েকটি জেলা থেকে আমাদের উত্তরবঙ্গে মালদার দিকে 25 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠবে এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে 25 থেকে 26 এবং দক্ষিণ দিনাজপুরের দিকে 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের ঠিক গ্যাংটকের দিকে 16 থেকে 17 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে এবং দার্জিলিংয়ের দিকে 18 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 27 ডিগ্রি আশপাশে, আলিপুরদুয়ার দিকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং কাল ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতার আশপাশে প্রায় 16 ডিগ্রি আশপাশে, ধানবাদের দিকে 14 থেকে 15 ডিগ্রি, এদিকে বর্ধমানের দিকে 12, সোনামুখের দিকে 13, বাঁকুড়ার দিকে 14 ডিগ্রি আশপাশে, পুরুলিয়ার দিকে 14, বিষ্ণুপুরের দিকে 13 থেকে 14 ডিগ্রি আশপাশে এবং কৃষ্ণনগরের দিকে প্রায় 12 ডিগ্রি আশপাশে, নদীয়ার দিকে। এছাড়া আমাদের মুর্শিদাবাদ দিকে প্রায় 11 ডিগ্রি আশপাশে, বীরভূমের দিকে প্রায় 12 থেকে 13 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে এবং কালকে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক মালদার দিকে 12 ডিগ্রি আশপাশে এবং দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 12 থেকে 13 ডিগ্রি এবং উত্তর দিনাজপুরের দিকেও প্রায় 12 থেকে 13 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ঠিক আমাদের গ্যাংটকের দিকে 6 ডিগ্রি তাপমাত্রা হবে কাল ভোরবেলার দিকে, শিলিগুড়ির দিকে 15 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 13 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে প্রায় 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
এবং বুধবার ঠিক দুপুর 12টা থেকে 1টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতা থেকে প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে। আমার দিনের বেলা একটু গরম অনুভূতি হবে এবং পশ্চিমের জেলাগুলোতে গরম অনুভূতি হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। মানে পশ্চিমে ঝঞ্ঝা ঢোকার ফলে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মানে দিনের তাপমাত্রা এবং দুর্গাপুরের দিকে 29 ডিগ্রি, ধানবাদের দিকে 29 ডিগ্রি, জামশেদপুরের দিকে 30 থেকে 31 ডিগ্রি আশপাশে। এদিকে আরও পূর্ব দিকে কয়েকটি অঞ্চলের দিকে হতে পারে 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের বৃহস্পতিবার ভোরবেলা দিকেও তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে 16 থেকে 17 ডিগ্রি আশপাশে। এবং কলকাতার দিকে তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে, মানে 16 থেকে প্রায় 18 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ উপকূলের দিকে ফিরোজপুরের দিকে 13, চিটাগংয়ের দিকে 14 ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে এবং বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। এবং আমাদের উত্তর ভারতের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে, নিউ দিল্লি আশপাশে আছে। আমাদের জম্মু কাশ্মীরের উপর বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারত থেকে বজ্রগড় মেঘ রয়েছে তামিলনাড়ু এবং নেলোর এবং চেন্নাইয়ের দিকে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং শ্রীলঙ্কার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।